এই পর্যায়ে বক্তব্য রাখা আহ্বান করছে আমাদের অত্যন্ত সকলে পরিচিত মুখ বায়রা সত্য সাবেক সমর্থ যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব অত্যন্ত এই প্রজন্মের বায়রা সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব ফখরুল ইসলাম। বায়রা সম্মিলিত সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত বায়রার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদের অন্যতম কর্ণধার জনাব খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি সহ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক এমপি জনাব মুজিবুর রহমান মজু, উপস্থিত আছেন আমাদের বায়রার সাবেক সভাপতি সহসভাপতি জনাব নোমান চৌধুরী সহ অন্যান্য সকল নেতৃত্বকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকে মাহে রমজানের অত্যন্ত কষ্ট করে আপনারা আমাদের সাথে একসাথে ইফতার করার জন্য এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা এই মুহূর্তে আমরা 3টা ইফতার চলছে সদস্যদেরকে নিয়ে। আপনারা জানেন আমরা সর্বপ্রথম ইফতারের ঘোষণা দিয়েছি সম্মানিত সদস্যদের সম্মানার্থে, কিন্তু আমাদের মাঝে কিছু ব্যক্তি কিছু গ্রুপ বিভিন্নভাবে হিংসা বশত হয়ে তাদের ডিফারেন্ট তারা চিন্তা করে তারা ইফতারের ব্যবস্থা করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবুও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমরা এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই মুহূর্তে বায়রার কোনো কমিটি নাই। 31শে ডিসেম্বর 2024 বায়রার কমিটির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। 11 জন পদত্যাগ করেছে, কিন্তু তারপরেও একটা অংশ নির্বাহী কমিটির একটা অংশ কমিটি আছে বলে নিজেদের ফায়দা লোটার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম তারা তৈরি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আপনারা জানেন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করেছিল সময় বৃদ্ধির জন্য, বাণিজ্য মন্ত্রণালয় সময় বৃদ্ধি করে নাই। আজকে তাদের এই অবৈধ কার্যক্রমকে আজকে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা চিঠির মাধ্যমে এই বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে অবৈধ এই কার্যক্রমকে অবৈধ কার্যক্রম বলেছে এবং এই অবৈধ কার্যক্রমকে বন্ধ করার জন্য বলেছে। অনতিবিলম্বে বায়রার যে সদস্যদের যে সমস্যাগুলো হচ্ছে কমিটি না থাকার কারণে, আমরা মনে করি অনতিবিলম্বে আমাদের প্রশাসকের মাধ্যমে বায়রা ইলেকশন হওয়া জরুরি। কিন্তু একটা গ্রুপ চক্রান্ত করে এই সিন্ডিকেটের স্বার্থ হাসিল করার জন্য তারা কিন্তু বায়রার কমিটিটাকে বিলম্বিত করছে, ইলেকশনটাকে বিলম্বিত করছে। আমরা আশা করছি আপনারা সকলের সহযোগিতা নিয়ে অনতিবিলম্বে আমরা বায়রার প্রশাসকের মাধ্যমে বায়রা নির্বাচন সম্পন্ন হবে এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত বায়রা, আপনারা জানেন সৌদি আরবের বিএমইটি সমস্যা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল। আমরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকে সবার সম্মানিত সভাপতি বায়রা সত্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বায়রার ফাউন্ডার জনাব রিয়াজুল ইসলাম। রিয়াজ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমাদের সৌদি আরবের যে বিএমইটি যে জটিলতা, এই জটিলতাটা খুবই সিরিয়াস ইস্যু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন রকমের সচিব অ্যাডভাইজারের সাথে আমরা দেখা করেছিলাম, আলোচনা করেছিলাম, আমরা মানববন্ধন করেছিলাম, বিভিন্ন সাংবাদিক সম্মেলন করেছিলাম এই সমস্যাটা দূরীকরণের জন্য। এখনো এর মধ্যে আমাদের এই বিভিন্ন চেষ্টার কারণে ইতিমধ্যে আমাদের মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের নোমান ভাই আছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট নোমান ভাইকে আমরা ধন্যবাদ জানাই। নোমান ভাইয়ের একটা অত্যন্ত যুগান্তকারী ভূমিকা নিয়েছেন সৌদি আরবের এই বিএমইটি ক্লিয়ারেন্সের জটিলতার বিষয়ে। বিভিন্নভাবে উনি প্রশাসনের সাথে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছেন, আমরাও বিভিন্নভাবে গিয়েছি, আলোচনা করে একটা পর্যায়ে এসেছে। আমরা আশা করছি এই বিএমইটির জটিলতা অতি সত্বর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা জানেন এই যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং এই বিভিন্নভাবে ভাগাভাগি হয়েছে। সেটার একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট। আপনারা জানেন মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে যে অরাজকতা অনিয়ম হয়েছিল, তার এই ধারাবাহিকতায় বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। আমরা মনে করি এই সিন্ডিকেট বারবার হচ্ছে, বারবার সমবাজার বন্ধ হচ্ছে। উদাত্ত আহ্বান করব, আপনারা কেউ আর সিন্ডিকেটের দিকে যাবেন না, আমরা কাউকে সিন্ডিকেট করতে দেব না। ইনশাআল্লাহ বায়রার সদস্যরা কোনোভাবে কোনো সিন্ডিকেটকে আর করতে দেবে না। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা কোনো প্রকার কোনো দেশে কোনো সিন্ডিকেট আমরা করতে দেব না এবং বায়রার সকল সদস্যকে নিয়ে
মালয়েশিয়ার ব্যবসা থেকে শুরু করে সকল ব্যবসা ইনশাআল্লাহ মুক্ত করতে হবে। আমরা আমাদের মন্ত্রণালয়ে আমাদের মাননীয় অ্যাডভাইজারকে অনুরোধ করব, অ্যাডভাইজার এই সেক্টরের উন্নয়নের জন্য কাজ করছেন, আমরা জানি ভালোভাবে উনি কাজ করার চেষ্টা করছেন, কিন্তু ওনাকেও বিভিন্ন ব্যক্তিবর্গ ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সিন্ডিকেটের ব্যাপারে আমরা মনে করি কোনো আপোষ হবে না। সাবেক সরকারের আমলে যে সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটকে আবার কোনোভাবেই এখানে আবার তাকে স্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা মনে করি এই সিন্ডিকেট যদি না থাকে তাহলে বায়রার সদস্যরা এরকম দ্বিধা বিভক্ত থাকবে না, সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে ইনশাল্লাহ কাজ করবে। আমরা সকলে মিলে আজকে রমজানে আমরা যারা সিন্ডিকেট করেছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে অনেক হয়েছে, আর কত দরকার আপনাদের, এখানেই আপনাদের থামা উচিত, আপনাদের থামতে হবে। আপনারা অনেক করেছেন, সদস্যদের রিজিক বেড়ে আপনারা অনেক করেছেন, দয়া করে আর কোনো সিন্ডিকেট করার অপতৎপরতা অপচেষ্টা আর কেউ করবেন না। আমরা সাধারণ সদস্যদেরকে নিয়ে যে কোনো মূল্যে সেটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিলে আর আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।